রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর তার জামিনের মামলায় এবার ইডির অভিযোগ রেশন দুর্নীতির গঙ্গাসাগর হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির ঠিক কি অভিযোগ আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখা একেবারে রেশন বন্টন দুর্নীতির গঙ্গাসাগর বলে আজকে অভিহিত করলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীরা আদালত কক্ষে। কিন্তু কেন, যে বিষয়ে তোমায় বলবো, আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের যে মামলা, সেই মামলা শুনানির দিন ছিল আজকে। একেবারে ইডির যারা আইনজীবী তারা কিন্তু আদালতে কেন জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন দেওয়া যাবে না, কেন তারা বিরোধিতা করছেন, সেই বিষয়ে যখন সওয়াল হয়, সেই সওয়াল করতে গিয়ে ইডির আইনজীবী একবারে বললেন যে যদি পাখির চোখে অর্থাৎ ওপর থেকে দেখা যায় তাহলে এই দুর্নীতির গঙ্গাসাগর হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ঠিক যেমনটা গঙ্গায় অনেক শাখা উপশাখা এসে মেশে, এবং ঠিক তেমনভাবেই কিন্তু এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিককে তারা যদি দেখেন তাহলে দেখতে পাবে দুর্নীতির বিভিন্ন দিক থেকে যা যা আসছে, এই দুর্নীতির ক্ষেত্রে যারা যা যুক্ত রয়েছে সবটাই কিন্তু বালুতে এসে মিশছে। একেবারে সরাসরি এই অভিযোগ কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আদালত কক্ষে তুললেন হচ্ছে ইডির আইনজীবীরা। অন্যদিকে একটা প্রশ্ন উঠেছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের এই রেশন বন্টন দুর্নীতির যে মামলা, সেই মামলা এফআইআর নাম ছিল না। কিন্তু এফআইআর এর নাম না থাকলে কি হবে, আজকে ইডির তরফ থেকে বলা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে রিং মাস্টার। রিং মাস্টার যেমন রিংয়ের ভেতরে প্রবেশ করে না, বাইরে থেকে পুরোটা চালনা করে, ঠিক জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এই যে দুর্নীতি, সেই দুর্নীতিটা বাইরে থেকে একেবারে চালনা করেন, এবং সেই জন্যে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের তারা কিন্তু বিরোধিতা করছে। তো যে এই মামলায় আবার পরবর্তী যে শুনানির দিন ধার্য হয়েছে আগামী 2রা জানুয়ারি, কিন্তু আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতির গঙ্গাসাগর এবং এই দুর্নীতি রিং মাস্টার বলে অভিহিত করলেন ইডির আইনজীবীরা। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ। সংসদে দাঁড়িয়ে শিউরে ওঠার মতো একটা তথ্য দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী। তিনি কি বলছেন যে গত 8ই ডিসেম্বর, অর্থাৎ এই যে এবছর 8ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলার 2200টি ঘটনা ঘটেছে। বিদেশ প্রতিমন্ত্রীর লিখিত উত্তরেই দেখা গেছে 2022-এ বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছিল 47টি, তবে 2023-এ 302টি, আর এবার 8ই ডিসেম্বর অবধি সেই সংখ্যা পৌঁছে গেছে 2200-তে। বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার নিরিখে পাকিস্তানকেও ছাপিয়ে গেছে বাংলাদেশ। এবছর অক্টোবর অবধি পাকিস্তানের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে 112টি, আর বাংলাদেশে 8ই ডিসেম্বর অবধি সেই সংখ্যাটা 2200। अंतर्राष्ट्रीय कृष्ण भावनामृत संघ इस्कॉन और बाकी जितने भी अल्पसंख्यक हैं बांग्लादेश के इस तनावग्रस्त परिस्थिति को लेकर बहुत चिंतित हैं। हम बांग्लादेश सरकार और सभी वहां पर अधिकारीगण, पुलिस इत्यादि से निवेदन करते हैं कि वहां के सभी नागरिकों को, विशेष रूप से अल्पसंख्यकों को पूर्ण रूप से सुरक्षा दी जाए। हमारे जितने भी वहां पर मंदिर हैं जहां पर स्वेच्छा से सभी नागरिक अपने अपने धर्मानुसार प्रार्थना इत्यादि कर रहे हैं, उन मंदिरों की सुरक्षा हो, उन विग्रहों की सुरक्षा हो और उन भक्तों की सुरक्षा हो। तो बांग्लादेश के सरकार से भी हम यही निवेदन करते हैं कि सभी अल्पसंख्यक, चाहे वो हिंदू हो, बुद्ध बौद्ध हो, क्रिश्चियन हो, जो कोई भी हो, उनके रिलीजियस फ्रीडम को अपनाने का और पालन करने का अधिकार दिया जाए, और उनके जितने भी सेवा पूजा के स्थल हैं उन स्थलों को संरक्षित किया जाए।